হ্যালো ভিউয়ার্স, দিস ইজ উজ্জ্ব পল। স্বাগত জানাচ্ছি উজ্জ্ব ব্লগ পেজে। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের জন্য আরেকটি রেসিপি নিয়ে আসছি যে সর্ষে বাটা দিয়ে কিভাবে সুরমা মাছের পাতলা ঝোল করবেন। তো এখানে দেখেন আমি কয়েকটা সুরমা মাছ কেটে নিয়েছি, দুইটা সুরমা মাছ কেটে নিয়েছি, ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। তো এর মধ্যে পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, মরিচের গুঁড়াটা একটু বেশি দিলে কী হয়, লাল হয়, ভাজলে মাছটা তাড়াতাড়ি লাল হয়। তো এর মধ্যে দিয়ে দেব পরিমাপ মতো লবণ এবং সামান্য পরিমাণে একটু খাওয়ার তেল। তো এটা দিয়ে ভালো করে মেখে নেব, এমনভাবে মাখবো যেন মাছগুলোর মধ্যে লবণ, মরিচ, হলুদ, তেলটা ভালোভাবে প্রবেশ করে। এভাবে ভালো করে মেখে নেব। দেখেন আমি একটা একটা করে মেখে নিচ্ছি খুব ভালোভাবে। তো আমার মাছ একদম মাখা কমপ্লিট, খুব সুন্দরভাবে মাছগুলো সবগুলা মেখে নিয়েছি। তারপরে একটা কড়াই বসিয়ে এর মধ্যে মাছটি ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা যখন গরম হয়ে আসবে তখন মেখে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে দেব তেলের মধ্যে। এক পাশ হলে আরেক পাশ উল্টিয়ে দেব ভালোভাবে হওয়ার জন্য। একটু লাল লাল করে ভেজে নেবেন, তাহলে খেতে অনেক সুস্বাদু লাগবে, অনেক ভালো ফ্লেভার দেবে। তো দেখেন আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো একই কড়াইতে তেল ছিল একটু, তো আর একটু তেল দিয়ে দেব। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব একটা শুকনা মরিচ এবং একটা তেজপাতা দিয়ে দেব। এগুলো যখন একটু কালার হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব আস্ত জিরা। যখন এই জিরাগুলা সবগুলা কালো হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব জিরা বাটা। এখানে কোনো আদা বাটা বা আদার্স কোনো মশলা ব্যবহার করব না, যেহেতু সরষে দেব, তাই এখানে জিরা বাটা দিয়ে ভালো করে একটু তেলের মধ্যে কষিয়ে নেব। তো দেখেন এখানে কাঁচামরিচ আর সরষে বাটা ছিল, কালো সরষে সাদা সরষে আমরা দুটোটা নিয়েছি, আর কাঁচামরিচ বাটা ছিল। তো এটা ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এটা যখন প্রায় কষানো শেষ তখন এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়া, লবণ। লবণটা স্বাদ মতো দিবেন, আমার লবণ দিতে কিন্তু ভয় করে, দেখতেই পাচ্ছেন আপনারা। তো এখানে দিয়ে দেব স্বাদ মতো মরিচের গুঁড়া। তো এটা দিয়ে আর একটু কষিয়ে নিব তেল ওঠা পর্যন্ত। দেখেন যখন তেল উঠে আসছে তখন এর মধ্যে দিয়ে দেব সরষার যে বাটিটা ছিল, এটা ধুয়ে জলটা দিয়ে দেব। তো একটু নাড়া দেওয়ার পর ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব এই মশলার সাথে কষানোর জন্য। সবগুলো মাছ দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। তো দেখেন কত ভাবে এটা প্রায় কষে আসছে। তো যেহেতু এটা মাছের ঝোল করব, তাই ঝোল করার জন্য এখানে আরও এক্সট্রা পানি বা জল আমরা দেব, যেহেতু এটা ঝোল করার জন্য শস্যটা দিয়েছি বেশি পরিমাণে। তাই যদি এখন এভাবে যদি নামান তাহলে তিতো লাগবে, তাই আরেকটু পরিমাণে এখানে আমরা জল দিয়ে দেব। এখানে আমি আরেকটু মরিচের গুঁড়া দিয়েছি, ওইখানে কম ছিল দেখে, আপনারা চাইলে নাও দিতে পারেন, সমস্যা নেই, ঝালটা আপনাদের অনুযায়ী দিবেন।
তো এটা যখন হয়ে আসছে তখন নামিয়ে নিয়েছি পরিবেশন করার জন্য। এটা হচ্ছে আমার ফাইনাল লুক। দেখুন কেমন হয়েছে, কতটা সুন্দর হয়েছে। একদম পুরো সর্ষে ইলিশের মতো হয়েছে, ভালো ফ্লেভার দিচ্ছে। দেখুন এই ঝোলটা দিয়ে আপনি এক থালা ভাত খেয়ে ফেলতে পারবেন গরম গরম। আবারও দেখা হবে অন্য কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই।